হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখছো এটি রূপম ব্লগ চ্যানেল। তো আজকে একটি নতুন টপিক নিয়ে এসে পড়েছি। তো টপিকটি হলো যে গর্ভবতী খরগোশ চেনার লক্ষণ বা চেনার উপায়, বা গর্ভবতী খরগোশ কীভাবে চিনব, সবগুলো বিষয় প্রায় একই। তো গর্ভবতী খরগোশ চেনার জন্য যখন আর কি গর্ভবতী থাকবে খরগোশটা, এভাবে হাত দিলে খরগোশটা প্রচণ্ড রাগ করবে, এভাবে রাগ করবে, মুভমেন্ট নেই, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, চুপচাপ হয়ে গেছে খরগোশগুলো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আমাদের এখানে কুয়াশা পড়েছে অনেক। তো দেখতেই পাচ্ছ কেমন শব্দ করে। এইভাবে যদি শব্দ করে তো তোমরা বুঝে যাবে যে খরগোশটি গর্ভবতী আছে। তো 12 থেকে 13 দিনের মধ্যে এই লক্ষণগুলো দেখা যাবে, খরগোশ ধরতে দেবে না। আর যদি তুমি খড় কিংবা ছেঁড়া জামা কাপড়ের টুকরো দিয়ে থাকো খরগোশকে, তো সেগুলো মুখে নিয়ে এক কর্নারে জড়ো করবে। কিংবা অন্যান্য খরগোশ বাচ্চা দেওয়ার 1 দিন কিংবা 2 দিন আগেও এই কাজ করে থাকে। ও কোনো কোনো খরগোশও আছে যে 10 দিন কিংবা 11 দিন আগে থেকেই বাসা বানানো শুরু করে। তো আমার এখানে এই খরগোশটা বাসা বানানো শুরু করে দিয়েছে। নেস্টের মধ্যে ছিঁড়া ন্যাকড়া দিয়ে দিয়েছি, তো এখানে বাসা বানানো শুরু করে দিয়েছে। হয়তো আর 5-6 দিনের মধ্যেই বাচ্চা দিয়ে দেবে খরগোশটা, আশা করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ চুপচাপ হয়ে গেছে, ঠান্ডা প্রচণ্ড। আর এই পেটটা দেখবে একদম নিচের দিকে ঝুলে পড়েছে, এই পেটটা দেখবে একদম নিচের দিকে ঝুলে, দেখতে পাচ্ছ পেটটা নিচের দিকে ঝুলে পড়েছে। প্রচণ্ড রাগ, দেখবে যখন পেটটা নিচের দিকে ঝুলে পড়বে মনে করবে যে তোমার খরগোশটি গর্ভবতী হয়ে গেছে, ও 10 কিংবা 12 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে। আর দেখবে যে তোমাদের যে মেল খরগোশ আছে, মেল খরগোশকে যদি গর্ভবতী খরগোশের কাছে দেওয়া হয় তো সেটা দুইজনে কামড়াকামড়ি শুরু করে দেবে, মেটিং করতে চাইবে না। কারণ ফিমেল খরগোশ বোঝাতে চায় যে আমি গর্ভবতী আছি, এর জন্য আর কি ওরা মিটিং করতে চায় না। মেল খরগোশকে গর্ভবতী খরগোশের থেকে আলাদা করে রাখতে হবে সব সময়, মেল খরগোশ যেন গর্ভবতী খরগোশের কাছে আসতে না পারে। তো দেখতে পাচ্ছ এখানে আমার যে মেল খরগোশটা আছে, আমি তোমাদের মেল খরগোশটা দেখাচ্ছি। তো এই খাঁচাটার ভিতরে আছে মেল খরগোশটা। তো মেল খরগোশটা এই খাঁচার মধ্যে আছে। তো এই দুটোকে মিটিং করানোর জন্য এক খাঁচায় রেখেছি। তো দেখবে কিভাবে রিয়াকশন করে। দেখতে পাচ্ছ কিভাবে এই দেখতে পেলে মেল খরগোশের থেকে ফিমেল খরগোশটি চলে গেল, কারণ সে প্রেগনেন্ট আছে পুরো। দেখতে পাচ্ছ এর থেকে বাচ্চার জন্য মানে দূরে ভেগে যাচ্ছে। এই লক্ষণটা দেখলেও তোমরা মনে করতে পারো যে তোমাদের ফিমেল খরগোশটি প্রেগনেন্ট আছে। তো এই ফিমেল খরগোশটি কিন্তু মেলের সাথে ওই রকম করছে না, যেমনটা গর্ভবতী খরগোশ এই মেল খরগোশটার সাথে ব্যবহার করলো। তো এটাই গর্ভবতী খরগোশ চেনার লক্ষণ। তো সাধারণত এইভাবে তোমরা গর্ভবতী খরগোশ চিনতে পারো, এইভাবে চিনতে পারো। তো দেখতে পেলে প্রচণ্ড রাগী, দেখতে পাচ্ছ এর যে পশম ছিঁড়ে নিয়েছে, অনেক কয়টা অনেক পশম ছিঁড়ে নিয়েছে। হয়তো আর 2-3 দিন কিংবা 3-4 দিনের মধ্যে বেবি দিয়ে দিবে। দেখতে পাচ্ছ পশম।
তো তোমরা এই সব লক্ষণগুলো যদি দেখো তোমাদের খরগোশের মধ্যে, তো তোমরা বুঝে যাবে তোমাদের খরগোশটি প্রেগনেন্ট আছে, বাচ্চা দিয়ে দেবে।